সালাম আলাইকুম। মুরাদুল হাসান বলছিলাম। শুরু করতে যাচ্ছি এসইও বাংলা টিউটোরিয়াল পার্ট 3। সো শুরু করা যাক। পার্ট 2 তে আমি আলোচনা করেছিলাম বা বলেছিলাম যে নেক্সট ভিডিও হবে কিওয়ার্ড নিয়ে। সো চলুন দেখে নেওয়া যাক কিওয়ার্ডের কোন কোন টপিকগুলো আগে আজকে কভার করতে পারবো। ওকে। আসলে এসইওর মধ্যে যতগুলো ধাপ রয়েছে এর মধ্যে সবচেয়ে প্রথম, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে সহজ এবং আমার কাছে সবচেয়ে কঠিন ধাপ হলো কিওয়ার্ড রিসার্চ। অর্থাৎ আপনি যদি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এবং সঠিক কিওয়ার্ড বাছাই করতে পারেন তাহলে আপনার এসইওর 20 থেকে 30% কভার হয়ে যায়। বাকিটা হয়তো আপনার অন পেজ এসইও, অফ পেজ এসইও বা টেকনিক্যাল এসইও ইত্যাদি আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে, কন্টেন্ট এটসেট্রা এটসেট্রা। ওকে, সো এবার আমরা জানবো হোয়াট ইজ কিওয়ার্ড। সাধারণত কিওয়ার্ড বলতে বোঝায় মানুষ অনলাইনে যা লিখে সার্চ করে তাই। অর্থাৎ বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন গুগল, বিং, ইয়াহু, বাইডু, ইয়ান্ডেক্স, ডাকডাকগো এর সার্চ বক্সে কোনো কিছু খোঁজার জন্য বা কোনো কিছু সম্পর্কে জানার জন্য, কোনো তথ্য পাওয়ার জন্য মানুষ যা কিছু লিখে সার্চ করে প্রত্যেকটাই এক একটি কিওয়ার্ড। ধরুন আপনি জানতে চাচ্ছেন কিভাবে অনলাইনে স্টাডি করা যায়। ওকে, সো আপনি কি লিখে সার্চ করবেন? হাউ টু স্টাডি অনলাইন, রাইট? সো আপনি হয়তো জানতে চাচ্ছেন যে হাউ টু স্টাডি অনলাইন টু বুস্ট স্কিল। সো এই যে আপনি লিখলেন, আপনি একটা লিস্ট পেয়ে গেলেন বা আপনি অনেকগুলা রেজাল্ট পেয়ে গেলেন। সো আপনি এই যে লিখলেন যে হাউ টু স্টাডি অনলাইন টু বুস্ট স্কিল অর হাউ টু স্টাডি অনলাইন, এটাই কিওয়ার্ড, এটাই হচ্ছে কিওয়ার্ড। আশা করি কিওয়ার্ড কি বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ। একদম সহজ ভাষায় বলতে গেলে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে কিওয়ার্ড বাছাই করার পদ্ধতি। অর্থাৎ অনলাইনে মানুষ আপনার বিজনেসকে বা আপনার কন্টেন্টকে বা আপনার প্রোডাক্টকে বা আপনার ওয়েবসাইটকে কি লিখে সার্চ করে, কোন ওয়ার্ডগুলো লিখে সার্চ করে বা কোন ফেজগুলো লিখে সার্চ করে, সেটা বাছাই করার পদ্ধতি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। অর্থাৎ একটা লাভজনক কিওয়ার্ড বাছাই করার জন্য যে যে নিয়ম নীতিগুলো ফলো করা হয় সবগুলোকে একত্রে কিওয়ার্ড রিসার্চ বলা হয়। কিওয়ার্ড রিসার্চ করা যায় দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে ম্যানুয়াল কিওয়ার্ড রিসার্চ আর একটা হচ্ছে পেইড টুলস কিওয়ার্ড রিসার্চ। ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ হলো কিওয়ার্ড রিসার্চ করার সময় কোনো ধরনের পেইড টুলস ইউজ না করা, ফ্রি কোনো টুলস ইউজ করা বা হচ্ছে সার্চ করে বা কিছু কিছু টার্মস ফলো করে কিওয়ার্ড রিসার্চ করা। ওকে, অপরদিকে পেইড টুলস কিওয়ার্ড রিসার্চ হচ্ছে যে আপনার বিভিন্ন পেইড টুলস আছে যেগুলোর সাহায্যে বা যেগুলো ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ করা বা একটা প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চ করা। সো যখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে আসলে আমরা লাইভে চলে যাব তখন হয়তো আমরা ম্যানুয়াল কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড পেইড টুলস কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানবো। ওকে, সো এখন আমরা জানবো টাইপস অফ কিওয়ার্ড, কত ধরনের কিওয়ার্ড আসলে আছে। ওকে, টাইপস অফ কিওয়ার্ড, অনেক ধরনের কিওয়ার্ড বিদ্যমান। আমার কাছে কিওয়ার্ডটা হচ্ছে দুই ধরনের বা কিওয়ার্ড দুই প্রকার বলতে পারি। একটা হচ্ছে লোকাল কিওয়ার্ড আর একটা হচ্ছে গ্লোবাল বা ইন্টারন্যাশনাল কিওয়ার্ড। লোকাল কিওয়ার্ড হচ্ছে যে কোনো নির্দিষ্ট দেশ বা কোনো নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে যে অনলাইন বিজনেসগুলো পরিচালনা করা হয়
তার জন্য কিওয়ার্ড রিসার্চ করা। ওকে, অপরদিকে গ্লোবাল কিওয়ার্ড বা ইন্টারন্যাশনাল কি হচ্ছে বিশ্বব্যাপী, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড কোনো বিজনেস পরিচালনা করা বা কোনো সার্ভিস পরিচালনা করার জন্য যে কিওয়ার্ডগুলো রিসার্চ করা হয় সেটাকে বলা হয় গ্লোবাল বা ইন্টারন্যাশনাল কিওয়ার্ড। ওকে, একটা উদাহরণ দেওয়া যাক। লোকাল কিওয়ার্ড, ধরুন আপনি নিউ ইয়র্কে প্রিন্টিং সার্ভিস দিয়ে থাকেন, সো পিপুল কি লিখে আপনার বিজনেসকে সার্চ করবে? প্রিন্টিং সার্ভিস LLC or প্রিন্টিং সার্ভিস ইন ইউরোপ। অপরদিকে আপনি যদি গ্লোবালি প্রিন্টিং সার্ভিস দিয়ে থাকেন, অর্থাৎ আপনার অবস্থান যেখানেই হোক না কেন, আপনি যদি গ্লোবালি বা বিভিন্ন দেশে যদি আপনি আপনার প্রিন্টিং সার্ভিস দিয়ে থাকেন, সেটা হবে গ্লোবাল কিওয়ার্ড। সো একটা উদাহরণ দেওয়া যাক। ওকে, শুধু প্রিন্টিং সার্ভিস, অর্থাৎ আপনি চাচ্ছেন যে পিপল যে দেশ থেকেই সার্চ করুক বা যে লোকেশন থেকেই সার্চ করুক যেন আপনার সাইটটাই আসে বা আপনার সার্ভিস পেজটাই আসে। ওকে, এটা হচ্ছে গ্লোবাল কিওয়ার্ড। আশা করি আমরা কিওয়ার্ড রিসার্চ টাইপ সম্পর্কে জানতে পেরেছি। সো এটা হচ্ছে প্রধানত কিওয়ার্ড টাইপস। কাজের ক্ষেত্রে আরো অনেক ধরনের কিওয়ার্ড রয়েছে। সেটা হতে পারে হচ্ছে আপনার সেটা হতে পারে হচ্ছে লং টেল কিওয়ার্ড, তারপরে শর্ট টেল কিওয়ার্ড, হতে পারে হচ্ছে যে LSI কিওয়ার্ড, হতে পারে বাইং কিওয়ার্ড, হতে পারে কল টু অ্যাকশন কিওয়ার্ড, হতে পারে ইনফরমেশনাল কিওয়ার্ড, এরকম আরো অনেকগুলো কিওয়ার্ড টাইপস আছে। তো যখন আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করব তখন হয়তো এই কিওয়ার্ডগুলো নিয়ে জানবো, বা যখন আমরা অন পেজ ইসিতে চলে যাব তখন হয়তো আমরা ইমপ্লিমেন্টের ক্ষেত্রে এই কিওয়ার্ডগুলো ইউজ করব। ওকে, সো আশা করি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিতে পেরেছি। কিওয়ার্ড কি, কিওয়ার্ড রিসার্চ কি, টাইপস অফ কিওয়ার্ড। ওকে, তো কাজের ধরন অনুসারে কত প্রকার কিওয়ার্ড হয়ে থাকে। ওকে, সো আজকের টিউটোরিয়ালটা এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে আমি কভার করে ট্রাই করব কিওয়ার্ড রিসার্চ স্টেপ, অর্থাৎ কি কি স্টেপ ফলো করে কিওয়ার্ড রিসার্চ করা হয়, আর একটা কিওয়ার্ড রিসার্চ করতে কতগুলো স্টেপ ফলো করতে হয়। ওকে, সো আপাতত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।